বিশ্বনবী বলতেন আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত, উনি নামাজেও লাঠি নিয়ে দাঁড়াতেন। আমাদের ইমাম সাহেবরা কেবলামুখী, আর পিছন থেকে একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো দুই বাক্যে বলি, আর এক বাক্যেই বলে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই? এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে। জোরে কোন ঠিক কি না? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিটতো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করলে আপনারা নামাজি হবেন না, এটা জানি। যাদের নসিব ভালো দু চারজন হবেন, বেশিরভাগই বেনামাজি। আমি সারা জীবন যদি মাদক নিয়ে ওয়াজ করি, গাঞ্জা খাওয়া বন্ধ হবে? কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়াবা টানে, জাগার মধ্যে ওর পিঠের মধ্যে 100 বেত, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। ইয়াবা বাবা পাওয়া যাবে? আর গাঞ্জা বাবা থাকবে? বাংলাদেশ থেকে গাঞ্জা নাই। প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, এক ওয়াক্ত ছাড়বি 10,000 টাকা দিবি, বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযা'উ বিল কুরআন, আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না, ইয়াযা'উ বিস সুলতান, এটা ক্ষমতা দিয়ে করান। ঠিক কি না? প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে, আর আমরা ওয়াজ কইরা যামু। ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে? আল্লাহ। শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে? ওমরে ফারুক তাই করতেন, লাঠি দিতেন, লাঠি দিয়ে সোজা করে দিতেন। এজন্য শয়তানও ওনারে ভয় পেত। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার আত্মা, ওমর ওই আল্লাহর কসম করে বলি, মা সালাকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিসের বাপের কিরা, ইবলিস ওই রাস্তা থইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো, শয়তান জীবনও এই রাস্তা দিয়ে চলবে না, আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দৌড়। ও মিয়া, যেই লোকরে শয়তান ডরায় ওই লোকের ঈমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের বাচ্চারা ভয় পেত ওমরে ফারুককে, জমের ভয়। এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে নবীরে ধরতো, ও নবী আমার এইটা লাগবে ওইটা লাগবে। বিশ্বনবী বললেন লাগবে লাগবে, বললে তালাক দিয়ে দিব, যাও তালাক দিয়ে দেব। ধনী সাহাবীর কাছে যে বিয়ে বসো, আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে। কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না। সব বিবিরা একবার বিশ্বনবীরে ধরলেন, ধরে বলে ও নবী, আয়েশার বাড়িতে যেদিন থাকেন ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া পাঠায় কেন? আমাদের ঘরে যেই দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন? আচ্ছা, ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে, কি গিফট দিবে তারে, এটা কি উনার বিষয়? যিনি দিবে এটা উনার বিষয়, ঠিক কি না? বিবিরা বললেন আমাদের ঘরেও যেন হাদিয়া পাঠায়, আপনি মসজিদে এলান দিয়ে দিয়েন। বিশ্বনবী কয় আমি পারুম না,
বিবিরা কয় পারতেই হবে। বিশ্বনবী বললেন না না, আমি এই কথা মসজিদে বলতে পারবো না। বিবিরা বললেন আপনি বলতেই হবে। ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না, এটা ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দরমহলে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যেই ভয় ওইটা না, এটাকে আরবিতে বলে হাইবাত। হাইবাত ওমর, ওমরের হাইবাত এমন ছিল, শয়তান ভয় পেত, মুনাফিকরা জমের মতো ভয় পেত। আমাদের মা উম্মুল মুমিনিন বিশ্বনবীর বিবিরা ওমরের কে ভয় পেত। সুবহানাল্লাহ। আমরা বাচ্চারা যদি না খায়, খেতে চায় না, আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না, গল্প বলে খাওয়াই, আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দৌড়, এদিক দিয়ে ধরলে ওদিকে দৌড়। আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা, বাচ্চারা খেতে চায় না, ঘুমাতে চায় না। তখন আমরা বলি ঘুমাও না হলে বাঘ আসবে, বাঘ, বিড়াল আসবে, বিড়াল। আপনারা কি কোন? আর এওরাতে হ্যাঁ বিলাই, বিলাই আইবো, কুত্তা আইবো। আমরা বলি কুকুর আসবে, বিড়াল আসবে, ঘুমাও ঘুমাও। বাচ্চারা তখন ভয়ে ঘুমায়। ওমর ফারুক যখন মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয়ে দেখাতো না। বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না, ঘুমাতে চাইতো না, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সবার জন্য সমান নীতি। 10 বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার, পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন সাইয়েদনা ওমর। নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন। আরেক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন। যদি বর্ণনাটা দাইফ, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায়। হঠাৎ একবার ঘরে ঢুকলেন, ওই ছেলের নাম ছিল আবু শাহমা, মূল নাম আব্দুর রহমান। ওনার বিখ্যাত যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি আরেকজন। আরেক ছেলে ছিল আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহমা, সবাই তারে ডাকতো আবু শাহমা বলে। একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। আবু শাহমারে বললেন, ইয়া আবা শাহমা আশারিবতা খামরান, মদ খাইছস? কয় না আব্বা, শারিবতু নাবিজান, নাবিজ খেয়েছি। খেয়াল রাখবেন মদ হারাম, মদ খেলে আসিবেত, কিন্তু নাবিজ খাওয়া হালাল। নাবিজ হচ্ছে আরব দেশেরা খায়, সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি 5টা ফেলে রাখেন, সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই, খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে। এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো, কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে। এটা যদি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা তারির মতো মদ হয়ে যাবে, মাতলামি হবে, খাওয়া যাবে না। ওমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য 4 দিন ভিজায় রাখছে, তারপরে এই নাবিজ নামক মদ খেয়েছে। ওমর বললেন মদ খাইছস নাকি? আবু শামা বলে খাই নাই। ওমর বললেন তাআলা ইলে, এদিকে আয়, ইফতাহ ফামাক, মুখ খোলো। মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায়। কোনো কথা নাই, কলারটা ধরলেন, টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন। জোরের আজান হলো, নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে বললেন মাকানাকুম ইনদানা হাদ। নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন, একটা বিচার আছে। এই গুরুদণ্ড, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। সবাই যখন ওযু করে ঢুকতেছিল, বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা। সবার চিন্তা, হায় হায় কি ঘটনা ঘটলো, প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা কেন? নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল খলিফা কি হয়েছে? মাল আমর, হোয়াট হ্যাপেন্ড? ওমরে ফারুক বললেন এটাই নাবিজ খেয়েছে, তবে এটা মদ হয়ে গেছিল, এখন আশীর্বাদ দিব। কানা ঘুষা, কানা ঘুষা, হাজার হাজার সাহাবী। কেউ কেউ বলল খলিফার ছেলে তো মনে হয় মারবে না, ধমক দিয়ে ছেড়ে দিবে। এরকম কিছু বিচার দেশে আছে না নাই? মিলায় দেয়, ঘুষ খায়া ছাইরা দেয়। এমপির পোলা হইলে 7 খুন মাফ, চিল্লা এখন ঠিক না? কেউ বলে না ওমর সারার পাত্র না, তবে 80টা মারবে না, 40টা দিবে অ্যাটলিস্ট। কয়টা? ওমর ফারুক চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষ, পিন পতন, নীরবতা। জল্লাদরে বললেন হাতি জিলদ মিন বাইতুল মাল, বাইতুল মালের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুক আন, সবচেয়ে বড়টা আনবি। সবচেয়ে বড়টা আনা হলো। এবার ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। সাইয়েদনা ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি। মারতে শুরু করেছে ওয়াহিদ, ইসনাই, তালাতা। 3 বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড়।
3 হাত দূরে যে পড়লো জল্লাদ, জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন, তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল, ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না, জোরে কোন ঠিক কিনা? যত জোর ছিল তত জোরে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বললেন, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে 3টা, আমার হিসাবে মায়ের হইছে 1টা। আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2 3 মারতেছে কে? মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই। এক একটা বাড়ির আগাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে। এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলো ছোপ ছোপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে মাফ করে দাও, আর জীবনে মদ খাবো না। সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয় নরম হয় না, কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া, কোনো ছাড় নাই। এক একটা চাবুক মারে, লোকজন কেঁপে কেঁপে ওঠে। 10টা 15টা মারার পরে ছেলে বেহুশ, পানি দেওয়ার পরে আবার হুশ, আবার মারা শুরু করা হলো। 30টা মারার পরে আবার বেহুশ। এইবার আবু শাহামার মা ওমরের বউ এসে ওমরের পা ধরে ডেকে বলে, ওমর তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না। 80টা বেত মারতে হবে, মেরেছো 30টা, আরো মারবা 50টা। যা ওমর, প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহামার মা একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর বলে, না আবু শাহামার মা, এটা আল্লাহর আইন, গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না। মারতে লাগলেন, আবার পানি দিয়ে আবার হুশ। ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে। 50টা বাড়ি মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ। রাগে ওমর গড়গড় করছেন, বললেন, এই বেয়াদবটারে গোসল করা, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারা শুরু করছে। 51 52 53 80টা চাবুক মারার পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, বিচারে 2 নাম্বারই করি নাই। 80টা গুনে গুনে বেত মেরেছি, দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি। কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে, তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না আল্লাহ, জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না, আমারে জালিম বলতে পারবা না। ওইরকম ওমরের দরকার আছে না নাই? ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো, দেশটারে মদিনা বানায় দিত কে? চোরদের হাত যদি কাটা যেত, দেশটারে সুন্দর করতো কে? একটা জিনাখোরের ফাঁসি যদি বাইতুল মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো, এরপরে আর জিনা হতো? একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোন নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না, খাদিজার মতো কোন মেয়েকে কেউ কোবানোর সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয়, আর কোন চোর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। তবে আমচোর, জামচোর, কলাচোর ওই চোর না, যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, দেশের টাকা চুরি করে, এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা চুরি করে, ওই চোরদের হাত কাটতে হবে। শেয়ার বাজার খায়া ফেলায়, হলমার্ক খায়া ফেলায়, দেশের টাকা খায়া ফেলায়, সুইজারল্যান্ডে সব টাকা পাঠায়, এরকম বড় বড় চোর আছে না নাই? ইসলামী বিচার যদি শুরু হয়, আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু জিমাই গেলেন মনে হয়। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বউরে 100 তালাক দিছে এক ডাকায়, ওমর ফারুক বললেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে। এজন্য লাঠির দরকার আছে না নাই? ওমর ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে। মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায়, ওই একদল লোক জিকির করে।
ওমরে ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো কাজবাজ নাই, খালি জিকির করো। খাও দাও কিভাবে? কয় আমাদের জিকির দেখে লোকজন খানা দিয়া যায়। ওমরে ফারুক বললেন, তাহলে তো তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে এদের উপর তাওয়াক্কুলকারী। কে বলেছে নামাজের পরে বসতে? ফাইদা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ তো বের হয়ে যাও। ছাত্র যাবে স্কুলে, জনপ্রতিনিধি যাবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে পার্লামেন্টে, শিক্ষক যাবে কলেজে, যারা ব্যবসায়ী তারা যাবে বাজারে। তোমরা কোনো কাজ করো না, বসে থাকো কেন? খবরদার, আজকের নামাজের পরে যদি কোনো নামাজের পরে যদি গোল হয়ে বসে বসে থাকতে দেখি, পিটাইয়া মসজিদে নববী থেকে বের করে দেব। কাজ করতে যা, এলাকায় যে কাজ কর, বিবি বাচ্চার খবর নে, চিল্লা এখন ঠিক না? ছাড় দেন নাই, পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল? আর সবচেয়ে কঠোর কে ছিল?